দেখুন, বিশ্বকাপ অবশেষে শেষ হয়ে গেল। 1 মাস ধরে আমরা এই খেলাটি উপভোগ করলাম, কিন্তু এই বিশ্বকাপ আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেছে, অনেক কিছু দেখিয়েছে, অনেক কিছু শিখিয়েছে। বিশেষ করে ইন্ডিয়ান ফুটবলকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে, অনেক কিছু দেখিয়ে দিয়ে গেছে। আর আমি মনে করি যে এই জিনিসগুলো দেখে ইন্ডিয়ান ফুটবলের অনেক মোটিভেট হওয়া দরকার, অনেক কিছু শেখা দরকার। কারণ আমাদের এখানে, আমাদের ফেডারেশনে আমরা অনেক কিছু দেখতে পাই। কারণ কেউ দেখেছি আমরা যে ছোট বাচ্চাদেরকে নিয়ে চেষ্টা করছে এগোনোর, কিছু একটা ফিউচার, ভালো ইন্ডিয়াকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া, একটা ভালো ফুটবল আমরা ফিফা ওয়ার্ল্ড কাপ পরেও যদি কোনোদিন চান্স পাই সেটাকে জন্য চেষ্টা করা, সেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা কি করছি, সেই মানুষটাকে এগোতে দিচ্ছি না, সেই মানুষটাকে তৈরি হতে দিচ্ছি না, সেই মানুষটা রিকোয়েস্ট করছে হাতে করে, সেই মানুষটাকে আমরা এগোতে দিচ্ছি না। এরকম অনেক কিছু দেখে থাকি। আজকে আমরা বিশ্বকাপে, এই 26 বিশ্বকাপে কি দেখলাম, যে ছোট ছোট দলগুলি যেমন কেপ ভার্দে, ডিআর কঙ্গো, এই ছোট ছোট দলগুলো একটা বড় বড় দলকে কম্পিটিশন দিচ্ছে এবং চ্যালেঞ্জ করছে যে আমরাও পারি। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে এরা পারছে, আমরা কেন পারছি না? দেখুন, এই বিশ্বকাপে আপনারাও দেখেছেন প্রতিটা খেলায় যে এই দলগুলো যখন বড় বড় দলকে কম্পিটিশন দিচ্ছিল, এই ডিআর কঙ্গো, কেপ ভার্দের মতো টিম, যেমন আর্জেন্টিনার দলগুলোকে ভালো কম্পিটিশন, একটা বড় দলকে কম্পিটিশন দিচ্ছিল, তখন কোথাও না কোথাও আপনারও মনে হয়েছে যে ইন্ডিয়া কেন পারছে না, আমাদের দল কেন পারছে না, এরা কেন পারছে, আমরা আমরা কোথায় পিছিয়ে আছি? দেখুন, আমি এই বিশ্বকাপ দেখে কিছু জিনিস বুঝতে পেরেছি, কিছু পয়েন্ট নিয়ে এসেছি। সেই পয়েন্টগুলি আপনাদেরকে বলবো যে ইন্ডিয়া কেন পিছিয়ে, ইন্ডিয়া কেন এই দলগুলোর থেকে পিছনে, এই দলগুলো কেন অত এগিয়ে। দেখুন, ফার্স্ট অফ অল, ফার্স্ট পয়েন্ট হচ্ছে দ্য গ্যাপ ইজ নট ট্যালেন্ট। দেখুন, আপনি কখনোই ডাইরেক্টলি বলতে পারবেন না যে আমাদের দেশে ট্যালেন্টের অভাব আছে বা ট্যালেন্টেড প্লেয়ার নেই। আপনি কখন এই কথাটা বলতে পারবেন? যখন আপনি এই ট্যালেন্টেড প্লেয়ারের পিছনে খাটবেন, যখন ফেডারেশনে খাটবেন, যখন আপনি নানান জায়গায় যে আপনি স্কাউটিং করবেন, স্কাউটিং করে প্লেয়ার তুলবেন এবং প্লেয়ার তুলে তাদের উপর খাটবেন, তারা তাদের সিস্টেমে কাজ করবে এবং সেই প্লেয়ারটিকে নিয়ে যখন এই প্লেয়ারটি উত্তীর্ণ হবে না, তখন আপনি বলবেন যে হ্যাঁ, আমাদের ট্যালেন্টের অভাব আছে, আমরা পারছি না। কিন্তু আমরা তো এই জিনিসগুলো করিই না, এই ফেডারেশন, আমাদের ফেডারেশন এই কাজগুলো করেই না। আর যে করতে চাইছে তাকে আমরা করতে দিচ্ছি না। এরপর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি 26 বিশ্বকাপে যে ছোট দলগুলি বড় দলগুলোকে চ্যালেঞ্জ করছে, কম্পিটিশন দিচ্ছে। আমরা ভাবছি ভাই কি করে। দেখুন, সেকেন্ড পয়েন্টও যদি আমি কথাটা তুলি, সেকেন্ড পয়েন্ট হচ্ছে একাডেমিজ, কোচিং, স্কাউটিং, কম্পিটিটিভ লিগস, প্লেয়ার পাথওয়ে, এবং এই জিনিসগুলো একসাথে জুড়ে তৈরি হয় ফুটবল ইকোসিস্টেম। আমাদের ফুটবল ইকোসিস্টেমটাই ভালো নয়। আমাদের যে গ্যাপটা ক্রিয়েট হয়েছে সেটা ট্যালেন্টের নয়, পুরোপুরি ইকোসিস্টেমের ওপর। আপনি যদি ট্যালেন্ট খুঁজেও ফেলেন, আমি মানলাম আপনি ট্যালেন্ট খুঁজে ফেললেন, কিন্তু আমাদের সিস্টেম যদি তাকে সাপোর্ট না করে, সেই প্লেয়ারটিকে যদি সাপোর্ট না করে, সেই প্লেয়ারটিকে যদি সুযোগ না দেয়, সেই প্লেয়ারটি সার্ভাইভ করবে না, যত ভালোই প্লেয়ারে হোক। সাপোজ আমি এক্সাম্পল হিসাবে আপনাকে বলে দিচ্ছি, এই বিশ্বকাপে আপনারা দেখেছেন মুত্তুস্বামী বলে একটা প্লেয়ার ছিল, ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার, আপনারা জানেন, ডিআর কঙ্গোর হয়ে মিডফিল্ডে খেলছিল এবং নিউজিল্যান্ডেরও একটা ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার খেলছিল। কিন্তু তারা কি করে চান্স পাচ্ছে, তারা কি করে ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে খেলছে? এটা একটা প্রশ্ন আছে। এই জন্যই খেলছে কারণ সেখানকার কান্ট্রি, সেখানকার সিস্টেম তাদেরকে সাপোর্ট করেছে, তাদেরকে এগিয়েছে, সুযোগ দিয়েছে, তাই তারা আজকে ওয়ার্ল্ড কাপের মতো বড় স্টেজে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি, ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার। আর আমাদের এখানে কি হচ্ছে, যে বছরের পর বছর আমরা দেখছি একটা কিছু ইন্ডিভিজুয়াল প্লেয়ারের ওপর আমরা নির্ভরশীল। এবং আরেকটি পয়েন্ট হচ্ছে, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা হচ্ছে যে ট্রাস্টিং ইউথ প্লেয়ার। আপনাদেরকে ইউথ মানে নতুন জেনারেশনের নতুন বাচ্চা প্লেয়ার দিকের ওপর ট্রাস্ট দেখাতে হবে, বিশ্বাস করতে হবে। আমরা এই বছর বিশ্বকাপে কি দেখেছি, 18-19 বছরের বাচ্চাগুলোকে, প্লেয়ারগুলোকে, যে ছেলেগুলো খেলছিল, তাদের পারফরমেন্স বলুন আপনারা, কুবার্সি থেকে আরম্ভ করে লামিন ইয়ামাল থেকে আরম্ভ করে, এই যে অল্প বয়সের ছেলেগুলো, তাদের পারফরমেন্স আপনারা খেলাতেই দেখতে পেয়েছেন। তো তাদের পারফরমেন্স এলো কোথা থেকে? এই জন্যই এসছে তাদের ক্লাব ফুটবলে তাদেরকে সুযোগ দেওয়া, চান্স দেওয়া, তারা যেই ক্লাবে খেলে তাদের উপর বিশ্বাস দেওয়া। আমরা তো বিশ্বাসই করি না আমাদের প্লেয়ারের উপর, আমরা সুযোগ দেওয়ার তো দূরের কথা, আমরা প্রথম বিশ্বাসই করি না। সেই ইয়ুথ প্লেয়ার দিকে তারা, সেখানকার প্লেয়াররা বিশ্বাস করেছে, সুযোগ দিয়েছে, চান্স দিয়েছে। আর আমরা চান্স দিই, কখন দিই না, অনেক লেট হয়ে যায়, সেই প্লেয়ারটি তখন অনেক, তার বয়স হয়ে যায়, আমরা চান্স দিতে তাকে সেই সময় আমরা চান্স দিই, এই জন্যই আমরা পিছিয়ে। আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট হলো গুড প্ল্যানিং। আমরা প্ল্যান নিয়ে আসি না মাঠে। আমরা যে কোনো একটা টার্গেট, একটা গোল সেট করতে গেলে তার আগে থেকে অনেক কিছু ভাবতে হবে, একটা প্ল্যান করতে হবে। সেই প্ল্যানটাই আমাদের নেই। আমরা কিছুদিন আগে কুরাসাওয়ার সাথে, কিছু বছর আগে কুরাসাওয়ার সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিলাম, সেই কুরাসাওয়া আজকে ওয়ার্ল্ড কাপ খেলছে, আর আমরা এখনো চান্সই পেলাম না। তো একটা প্ল্যান নিয়ে আসতে হবে
এদের কাছে প্ল্যান ছিল, এদের একটা প্ল্যান গোল সেট করা ছিল যে আমাদেরকে 2026-এর বিশ্বকাপে আমাদেরকে চান্স পেতে হবে, আমরা কোয়ালিফাই ম্যাচগুলো আমরা ভালো করে খেলবো, আমরা একটা ডমিনেন্স দেখাবো। আজ আমাদেরকে সবাই বলে যে ইন্ডিয়া হচ্ছে ফুটবল ওয়াচিং কান্ট্রি, কিন্তু আমরা এটা ভুলে যাচ্ছি যে এই কান্ট্রিকেই আমরা ফুটবলে প্লেইং কান্ট্রি হিসেবে বানাতে পারি। আমাদের ট্যালেন্টেড প্লেয়ার আছে, কিন্তু সিস্টেম ভালো নয়। আমি আপনাকে বারবার বলছি যে সিস্টেমে এমন লোক বসে আছে, এমন পলিটিক্স কিরে, এমন করাপশন হচ্ছে, যেখানে আপনারা ভিতরে ফেডারেশনে আপনি ভরে ভরে আছে এত পলিটিক্স, এত পলিটিক্স। আজকে আমাদের যা পরিস্থিতি, একটা শিক্ষাগতারও আমি কথা বলছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন কি হচ্ছে দিল্লিতে, সবাই দেখতে পাচ্ছেন কি হচ্ছে। সেরকম শুধু আজকে এডুকেশনের কথা তুললে হবে না, ফুটবল স্পোর্টস ফেডারেশনেরও এমন কিছু মানুষ পলিটিক্স ঢুকে আছে সেখানে আমরা সেই সিস্টেমটাই আমরা ফলোই করতে পারছি না। কাকে চান্স দেবে, কাকে সুযোগ দেবে, যে চেষ্টা করছে তাকে দাবিয়ে দেওয়া হচ্ছে, এমনও দেখতে পাচ্ছি। আর আজ এই ডিসকাশন করে আমাদের কিছুই হবে না যতক্ষণ না এই ডিসকাশন এআইএফএ অফিসে না হচ্ছে, ফেডারেশনে এই ডিসকাশন যেদিন হবে সেদিনই আমাদের ফুটবল চেঞ্জ হবে, ইন্ডিয়ান ফুটবল চেঞ্জ হবে, আর কিছু না। তাই এই ভিডিওটি আপনারা শেয়ার করুন, যতটা পারবেন সবাইকে শেয়ার করুন, একটা লাইক করে শেয়ার করে দিন, সবাইকে পাঠান, তারা জানুক যে আমাদের ফেডারেশনটা কিভাবে কাজ করে, প্রশ্ন তুলুক, আমিও চাই। তো আজকে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম ফুটবল আপডেট আপনারা সবার আগে এই চ্যানেলেই পাবেন। তো চলুন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে নেক্সট একটা আপডেট নিয়ে।